আসাদুল আসাতাজা শাইখুল হাদিস মুজাহিদুল কাদরি নাঈমি নূরি, তার ইন্তেকাল 7 তারিখে হয়েছিল। আজ জুমআ পরে তার জানাজা হয়েছে। 8 তারিখ আজ জুমআ পরে তার নামাজে জানাজা। আল্লাহওয়ালা কাকে বলা যায়? আল্লাহর যারা প্রিয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের প্রতি এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, হে আমার বান্দারা, আমি তোমাদের চোখের শক্তি হয়ে যাই, আমি তোমাদের কানের শক্তি হয়ে যাই, আমি তোমাদের হাতের শক্তি হয়ে যাই। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 7 তারিখে ইন্তেকাল হচ্ছেন। 6 তারিখ রাত্রে তিনি জলসা করছেন, দেবগত রাত্রে। 6 তারিখের দিন গাড়িঘাট মাদ্রাসার শাইখুল হাদিস, আমি ইবনে মাজাহ শরীফ পড়াই, উনি বুখারী শরীফ পড়ান, 86 হাদিস। একসঙ্গে বসে চা নাস্তা করলাম, কোনো কথা নাই। উনি উরুসের জলসা গেলেন, আমি মালদায় জলসা গেলাম। রাত্রে জলসা করার পর প্রত্যেক বক্তার নিয়ম আছে, শেষের সময় বলবে ওয়ামা আলাইনা ইল্লাল বালা। কি হযরত? শেষের সময় সব বক্তা বলবে ওয়ামা আলাইনা ইল্লাল বালা। কিন্তু শাইখুল হাদিস মুজাহিদুল কাদরি সাহেব বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো একজন আলিম সাহেব বলছেন যে इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन का क्या मतलब? बोले आप लोग भी पढ़िए इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। তারা ভাবছিলেন যে হয়তো আজ ইনি আজকে একটা নতুন কথা বলছেন, না হলে বক্তব্যের শেষে তো বলতে হবে আমা আলাইনা ইল্লাল বালাগ। আরামসে শুয়েছেন, জলসা পরে ফজরের সময় উঠেছেন, উযু করেছেন, 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করেছেন, ফজরের ফরজ নামাজের নিয়ত করে নিয়েছেন। 1 রাকাত পড়া হয়ে গেছে, আর 1 রাকাতের পড়ার জন্য উঠছেন, আর উঠতে পারেননি। ওই অবস্থায় এই ধরনের ওয়ালি সিফাত, এই ধরনের খোদা ভীরু বান্দাদের ইন্তেকাল হয়, আল্লাহর দরবারে তাদেরকে ডাকা হয়, নামাজ অবস্থায় ইন্তেকাল হয়ে যাচ্ছে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হে ব্রাদার, আপনার আমার দেখা যিনি জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, গাড়িঘাট, জামিয়া গাউসিয়া রাজবিয়া আরবিক ইউনিভার্সিটির একজন শাইখুল হাদিস, তাকে যদি আল্লাহ এরকম জ্ঞাত করে দেন যে আর তোমাকে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ বলতে হবে না, তোমার মুখ দিয়ে বেরোবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন পড়ি? আরে বলেন, আরে জোরে বলেন। মৃত্যু সংবাদ শোনার পরে পড়ি না? অবশ্যই পড়ি। মুজাহিদুল কাদরি শাইখুল হাদিস তিনি জেনে গেছেন যে আর আমি এই স্টেজে ফিরে আসব না, আর আমি অন্য কোন জালসাতে যাব না, সেহেতু আর আমার দ্বারাই ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ বলাও হবে না, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলা হবে না। আমাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বললেন আর ফজর নামাজ পড়তে পড়তে ইন্তেকাল করে গেলেন। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। একজন নেককার পরহেজগার বান্দার কাছ থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। একজন খোদা ভীরু, একজন আল্লাহওয়ালার কাছ থেকে আমাদেরকে সবক নিতে হবে। হে ব্রাদার, এখানে কি শিক্ষা পাওয়া গেছে? এখানে কি শিক্ষা পাওয়া যাচ্ছে? হ্যাঁ,
এটাই শিক্ষা পাওয়া যাচ্ছে যে আল্লাহ একজন সাধারণ বান্দাকে যদি তার মরণের কিছু খবর দিয়ে দেন তো নবীকে কত দিতে পারেন? আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। নবী ইলমে গায়েব জানবেন না জানবেন না? অবশ্যই জানবেন। যখন একজন নবী নয়, রাসূল নয়, গৌস নয়, কুতুব নয়, আল্লাহর দরবারের একজন নেককার বান্দা, আল্লাহর দরবারের একজন শাইখুল হাদিস বান্দা, আল্লাহর দরবারের একজন মুফতি বান্দা, আল্লাহর দরবারের একজন মুহাদ্দিস বান্দা, আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাচ্ছেন, তার প্রতি খুশি হয়ে যাচ্ছেন, তার জুবান দ্বারাই বের করিয়ে দিচ্ছেন যে আর সময় নাই। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আর সময় নাই। বন্ধুগণ আমার, সেই নবী মুস্তাফা যদি কোনো সময় ইলমে গায়েব বলেছেন আর নবী মুস্তাফার সাহাবী শুনেছেন, তা আজকে কিছু মৌলবি একবারে নেংটি মেরে খাড়া হয়ে যাচ্ছে যে খবরদার, নবী ইলমে গায়েব জানতেন না, নবীকে যদি ইলমে গায়েব বলা যায় তাহলে শিরক হবে, তাহলে বিদআত হবে। মৃত্যু সংবাদের জন্য মাইকে এলান দেওয়া চলবে না। আজকাল মোবাইলে আপনি শুনেন বাংলাদেশ থেকে আর আমাদের ভারতবর্ষ থেকে কিছু মৌলবি শুধু এদের গাংরানি কাজ আছে, যুবকদেরকে বিভ্রান্ত করার কাজ আছে। মৃত্যু সংবাদ দেওয়া চলবে না। আপনার গ্রামে কেউ মারা গেছে, আপনি মাইকে এলান করলেন, চলবে না। ফোনে কাউকে বললেন, শ্বশুর বাড়িতে বললেন, চলবে না। নিজের সম্বন্ধীকে বললেন, চলবে না। নিজের দুলা ভাইকে বললেন, চলবে না। কাকার বাড়ি দূরে, ফোনে বলছেন আমার ছেলে মারা গেছে, আমার বিবি মারা গেছে, আমার বৌমা মারা গেছে, এই মৌলবিতে বলছে ফোনেও খবর দেওয়া চলবে না। যে কটা আছে এই কটাকে নিয়ে দাফন করতে হবে, জানাজা পড়তে হবে। হে বন্ধুগণ আমার, বিভ্রান্তিকারী মৌলবি বিভ্রান্ত কথা বলছে, খবরদার এই মৌলবির কথা শুনিয়েন না। আমার নবী, আমার মুস্তাফা, দুই জগতের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, যখন তোমাদের কেউ মরামুখী হয়ে যায়, কেউ মরণ শয্যায় শুয়ে যায়, কেউ মরা অবস্থায় হয়ে যায়, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তার বেটা, তার কাছে আর টাকা চেয়েও না, আর জমি কথা বলিও না, আর বাড়ি ঘরের হিসাব তাকে দিও না। তার সামনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাক্কানু, তাকে কলমা শাহাদাতের তালকিন করো। লাক্কানু শাহাদাতাইন, দুটা শাহাদাত, একটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অন্যটা মুহাম্মাদ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই দুটো শাহাদাতের তালকিন তাকে দাও, তার সামনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার পড়াতে তুমি একাই একাই পড়বে, তুমি তাকে পড়তে বলবে না, তুমি নিজে নিজে পড়বে। তুমি পড়ো, তোমার বিবি পড়বে, তোমার বিটি পড়বে, তোমার বোন পড়বে, আত্মীয় স্বজন পড়বে। তোমাদের পড়াতে ওই মরামুখী লোকটা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই, তাহলে সোজা জান্নাতে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সোজা জান্নাতে দাখিল হবে। তাহলে যে ব্যক্তি নামাজ পড়তে পড়তে ইন্তেকাল হয়েছে, তার জান্নাত একা বেকা হবে না, সোজা যাবে। আরে ঝমকে বলিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলমা পড়ো। তারপরে হুজুর কি করব? আমার নবী মুস্তাফা বলেন, তোমার আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে খবর করো। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন আত্মীয়কে খবর করো। হাদিস শরীফে লেখা আছে আত্মীয়কে খবর করো। আর এই দাগাবাজ মৌলবি বলছে খবর করা শিরক, খবর করা বিদআত। হাদিসে কোথাও লেখা নাই। এই মৌলবির মুখের ফাড় দেখেন। খবরদার মুসলমান, আপনি আরেকটা কথা শুনেছেন এদের কাছ থেকে। আজকাল কিছু
মৌলবি বেরোলছে, কেমন মৌলবি? জীবনে বাপ জীবনে কোনোদিন কোরআন দেখেনি, কোরআনের তরজমা বাংলা কোরআন দেখেছে। মাদ্রাসায় কোনোদিন মাদ্রাসার দেড়িতে পা দিতে যায়নি। বাংলা কোরআন, বাংলা কোরআনের তরজমা যেরকম মৌলবি হবে সেরকম তরজমা হবে। আমি যেরকম আমার হিসাবে আমি তরজমা করব। তাই হুজুর আপনি যদি বলেন আমরা নামাজে নবী মুস্তাফা বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, বুখারী শরীফ, সহিহ মুসলিম শরীফ, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, হবে না, হবে না। আমরাও বলি সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কমপক্ষে গোটা জামাতের মধ্যে একজন যেন সূরা ফাতিহা পড়ে। আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ, আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আপনাদের গোটা জামাতের মধ্যে কোন একজন ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না? পড়ে না? আরে জোরে বলেন না। পড়ে? কে পড়ে? কে পড়ে? ইমাম সাহেব পড়েন। আমার নবী মুস্তাফা বলেন ঠিক ইমামকেই পড়তে দিবে। গোটা নামাজে একটা লোক হলো সূরা ফাতিহা লাগবে, দুটা লোক হলো সূরা ফাতিহা লাগবে, পাঁচটা লোক হলো সূরা ফাতিহা লাগবে, 100 লোক হলো সূরা ফাতিহা লাগবে, 500 লোক হলো সূরা ফাতিহা লাগবে, 1000 লোক হলো সূরা ফাতিহা লাগবে। তো কতটা সূরা ফাতিহা লাগবে? নবী মুস্তাফা বলেন একটা সূরা ফাতিহা লাগবে। লা সালাতা, তোমাদের একটা নামাজ একটা সূরা ফাতিহা ছাড়া হবে না। এক রাকাত নামাজ পড়বে, একবার সূরা ফাতিহা পড়বে, আরেক রাকাত নামাজ পড়বে, একবার সূরা ফাতিহা পড়বে, আরেকবার সূরা এক রাকাত পড়বে, একবার সূরা ফাতিহা পড়বে। মানে 4 রাকাত নামাজ হবে, তো বার একবার করে সূরা ফাতিহা পড়তে হবে। গোটা নামাজে যেন একবার সূরা ফাতিহা হয়। একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। গোটা নামাজে একবার যেন সূরা ফাতিহা হয়। আমার নবী মুস্তাফা বলেন তোমাদের ইমাম যখন সামনে দাঁড় হয়ে যাবে, ইমামের পড়াটাই যথেষ্ট, ইমামের মুখ ভসলায়ও না। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বলেন ইমামের মুখ ভসলায় না। মুখ ভসলা মানে বাচ্চা বাচ্চা ছেলে যে নানির বাড়ি যাবো, তো আরেকটা ছেলে করে না, মানে একটা ছেলে বলছে যে মা মা পাপড় খাবো, তোর ওই ছুটি বহিনটা বলছে পাপড় খাবো। মুখ ভসলা হয় না? মানে ই যা বললে তা ওই ছোট্ট বোনটা বলছে। আকা মুস্তাফা বলছেন তোমার ইমাম বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর পিছনে তুমি বলছো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেন? কোরআন বলে ওয়াইজা কুরআল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসাতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হবে, তোমার ইমাম যখন সূরা ফাতিহা কোরআন পড়বে, তখন তোমার উপরে জরুরি কান পেতে শোনো, জুবানকে বন্ধ রাখো। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কান পেতে শুনবে, জুবানকে বন্ধ রাখবে, তো আল্লাহ তোমার উপরে রহম করবেন, রহমত নাজিল করবেন। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। এর মানে যারা ইমামের পিছনে সূরা পাঠ করে, কোরআনের আয়াতের খেলাফ কাজ করে। আমি বলছিলাম আপনাকে যে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। আপনি যদি একাই থাকেন তা আপনার একাই নামাজ বিনা সূরা ফাতিহাতে হবে না। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি কারো সঙ্গে হয়ে যান তা আপনি পড়েন, না হলে তাকে পড়তে দেন। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। তো হুজুর আমি পড়বো না হলে ও পড়বে, তো একটা ভালো করে নির্ণয় করে দেন না কে পড়বে। আর না হলে দুজনে দাঁড়িয়ে গেলাম, আর ও বলছে ই পড়বে, ই বলছে ই পড়বে, তখন তার হলো না। একটা তো নিয়ম লাগবে হুজুর।
এটা তো নিয়ম লাগবে। আর যখন দোনোজনেই পড়তে লাগে তখন তো কাজ খারাপ হয়ে যাবে। এটা তো নিয়ম আছে। আমার নবী নিয়ম করে দিয়েছেন। আকা মুস্তাফা যখন নামাজ পড়াতেন, নবী ইমাম হতেন, নবী সূরা ফাতিহা পড়তেন, এর মানে ইমামকে সূরা ফাতিহা পড়তে হবে। আরে বলিয়ে বলিয়ে সুবহানাল্লাহ। ইমামকে সূরা ফাতিহা পড়তে হবে। এ বেরাদার, আকা মুস্তাফা দুই জগতের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে আমরা অনেক কিছু জানবো। একবার আর মন থেকে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সূরা ফাতিহা পড়তে হবে, তবে ইমামের পিছনে থাকলে আপনাকে শুনতে হবে। এটা কোরআনের আদেশ, নবী মুস্তাফার হাদিসের আদেশ। এই জিনিসটা চূড়ান্ত হয়ে গেল যে আমাদেরকে ইবাদত করতে হবে কোরআন এবং হাদিস মোতাবিক ইবাদত করতে হবে। আর কোন মৌলবীর কথা শুনলে আমাদের ইবাদত করা হবে না। কোন মোল্লার কথা শুনলে আমাদের ইবাদত করা হবে না। আমাদের ইবাদত তখনই হবে যখন আল্লাহ এবং রাসূলুল্লাহর কথা মোতাবিক আমাদের আমল হবে। হে বেরাদার, এই মৌলবীটা আজকে বলছে কেউ যদি মরে যায় তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে না। কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে না, কোনো হাদিসে লেখা নাই। কোরআন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটার আগে কোরআনের আয়াতে লেখা আছে ওয়া ইজা আসাবাতহুম মুসিবা ক্বালু, যখন আমার সেই বান্দাদের নেককার পরহেজগার বান্দাদের উপরে কোন রকমের মুসিবত আসতো, তখন আমার সেই বান্দারা বলতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন, একজনের মা যদি মারা গেছে তো আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছেন, ঠিক আছে। আমার বেটা মারা গেছে, আপনার মা মারা গেছে, আল্লাহ আমাকে দিয়েছিলেন, আল্লাহ নিয়েছেন, কিন্তু এটা কি দিয়েছিলেন? আল্লাহ বলছেন তোমাকে নেয়ামত দিয়েছিলাম, আল্লাহ বলছেন তোমাকে রহমত দিয়েছিলাম। যদি মারা গেছে তো আমার নবী মুস্তাফার চোখ দিয়ে অশ্রু ঝরেছে কি ঝরেনি? নবীর মা মারা গেছে, নবীর বয়স 6 বছর, নবী কেঁদেছেন না কাঁদেননি? আরে বলেন, কেঁদেছেন না কাঁদেননি? কান্দা খুশিতে হয় না দুঃখে হয়? আরে বলেন। আমি জানি আপনারা বলবেন যে দুঃখেই হয়, তবু আমি জেনে বুঝে জিজ্ঞাসা করছি যেন আমার কথাই সাপোর্ট হয়ে যায়। দুঃখেই মানুষ কাঁদে। আকা মুস্তাফার বেটা ইন্তেকাল হয়েছে, নবী কেঁদেছেন। বেটি ইন্তেকাল হয়েছে, নবী কেঁদেছেন। এর মানে যখন তোমাদের উপরে দুঃখ কষ্ট আসবে তখন তোমাদের চোখ দিয়ে অশ্রু গড়ে। কেউ যদি মরে যায় এর মানে আল্লাহ আল্লাহর বান্দাকে নিয়েছেন 100 বার রাজি, কিন্তু এটা একটা দুঃখের ব্যাপার আছে। এটা
হার্দিক কষ্টের ব্যাপার আছে। মা থেকে বেটা আলাদা হয়ে গেল, বাবা আলাদা হয়ে গেল, আত্মীয় স্বজন আলাদা হয়ে গেল, তাকে কবরে রেখে আসতে হলো। আপনি উপরে হাসতে খেলতে থাকবেন, কিন্তু আজকের জন্য আপনাকে আঘাত লেগেছে, আজকের জন্য আপনি দুঃখ পেয়েছেন, আজকের জন্য আপনার উপরে মুসিবত এসেছে। আমার আল্লাহ বলেন, যদি মুসিবত এসে যায়, যেই কোন রকমের মুসিবত এসে যায়, তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে মৃত্যু যদি কারো বাড়ি ঘটে যায় আর সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কোরআন হাদিস তো হাদিস, এটা কোরআন মোতাবেক আমল হবে। বলেন একবার সুবহানাল্লাহ। তাহলে হাদিসেও লেখা আছে, কোরআনেও লেখা আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করতে হবে। হে বন্ধুগণ আমার, দয়ালু আকা মুস্তাফা মুজতবা আমাদেরকে সবচাইতে বড় একটা তরিকা বলে গেছেন। সেই তরিকার নামটা কি? আজ শেষের সময় আমি আমার মা বোনদেরকে, আমি আমার বাপজান ভাইজানদেরকে বলে দিতে চাই, আমার নবী, আমার মুস্তাফা, হাদিস শরীফ, ইবনে মাজাহ শরীফ, হাদিস শরীফ, তিরমিজি শরীফ, দয়ালু আকা মুস্তাফা বলেন, আনিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إني مكتوب عند الله خاتم النبيين وإن آدم لمنجدل في دينه سأنبئكم بأول أمر ذلك دعوة أبي إبراهيم وبشارة عيسى ورؤيا أمي التي هنا وضعتني فخرج منها النور وأزألها منه قيصر وكسرى من شام। হাদিস শরীফে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলাম। আমার মা বলেছেন, আমি নিজে শুনেছি, আমার মা বলেন আমার গর্ভ থেকে একটা নূর বেরোচ্ছে। তারা ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ। আর সেই নূরের জ্যোতিতে আমার মায়ের চোখের জ্যোতি বেড়ে গেছে। শাম দেশের বড় বড় বিল্ডিং পর্যন্ত আমার মা জননী দেখতে পেয়েছেন। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মা জননী তারপরে বলেন খাররা সাজেদা, আমার মুস্তাফা সিজদায় পড়ে গেছেন। কেমন ভাবে সিজদায় পড়েছেন? মা আমিনা বলেন, যেমন আমি আমার স্বামী দুইজন মিলে কাবা ঘর যেতাম, আল্লাহকে সিজদা করতাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহকে সিজদা করে শান্তি পেতাম। আমার মুস্তাফা জন্ম নেওয়ার পরে পরে আল্লাহকে সিজদায় পড়াছেন। নবী মুস্তাফার কপাল সিজদাতে, নবী মুস্তাফার নাক সিজদাতে। আমার আকা মুস্তাফা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলেন না, নবী মুস্তাফা সিজদাতে মাথা রেখে কি বলছেন? আপনারা কি বলেন সিজদাতে? আমরা আপনারা বলি সুবহান রাব্বিয়াল আলা। সিজদাতে কি বলতে হবে? আরে জোরে বলেন, একবার জোরে বলেন। সিজদাতে বলতে হবে সুবহান রাব্বিয়াল আলা। নবী মুস্তাফা সিজদা করেছেন জন্ম নেওয়ার পর। আকা মুস্তাফা সুবহান রাব্বিয়াল আলা বলছেন না, নবী মুস্তাফা বলছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা জগৎকে শিখালেন সুবহান রাব্বিয়াল আলা, আর এখন আপনি বলছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হুজুর গো, আমরা তো বুঝতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বুঝতে পারছি না। আপনি শিক্ষা দিচ্ছেন আলাদা আর বলছেন আলাদা। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
40 বছর পরে বলেছিলেন, হে আমার উম্মতিরা, আমি জন্ম নেওয়ার পরে পরে যেটা সিজদা করেছিলাম, সিজদা তো আল্লাহর কাছেই করেছিলাম। আল্লাহকে ডাক দিয়ে আমি বলেছিলাম যে আল্লাহ, আমার উম্মত আপনাকে রাজি করার জন্য সিজদা করবে, আর আমি নবী উম্মতকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য আপনাকে রাজি করব। সুবহানাল্লাহ। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই তারা স্বয়ং আপনার নাম ডাক দিবে সুবহান রাব্বিয়াল আলা। আর আমি নবী মুস্তাফা জন্ম নেওয়ার পরে পরে আপনাকে ডাক দিয়েছি আমার উম্মতের জন্য। হে বেরাদার, এই নবী মুস্তাফা আমাদেরকে জন্ম নেওয়ার পরে, সারা জগৎকে জন্ম নেওয়ার পরে একটাই তালিম দিয়েছেন, সিজদা করতে হবে। কি তালিম দিয়েছেন? সিজদা করতে হবে। রোজা রাখলে সিজদা করতে হয়, রোজা রাখলে সিজদা করতে হয়, হয় না? যাকাত দিলে সিজদা করতে হয়, হয় না? হজ করলে সিজদা করতে হয়, হয় না? হ্যাঁ। সিজদা কিসে করতে হয়? নামাজ পড়লে সিজদা করতে হয়। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হজ করার তরিকা হলো ইহরাম পড়েন, তাওয়াফ করেন, সাফা মারওয়ার সাই করেন, কালমাত্তা হয়ে যান, আপনার উমরা হয়ে গেল। ওখানে সিজদা করতে হবে শর্ত নাই, সিজদা করতে হবে, এটা নামাজের শর্ত। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। তো যে নবী মুস্তাফা জন্ম নেওয়ার পরে পরে সিজদা করছেন, এর মানে যে আমার নবী আমাদেরকে নামাজের তালকিন করছেন, আমাদেরকে নামাজের তাইদ করছেন, তাকিদ করছেন, আমাদেরকে নামাজ পড়ার জন্য। সেই নবী মুস্তাফা জন্ম নেওয়া মাত্র আমাদেরকে হেদায়েতের পথ দেখাচ্ছেন। আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রব্বে হাবলে উম্মতি বলে ডাক দিচ্ছেন সিজদা অবস্থায়। হযরত দাইমা হালেমা আকা মুস্তাফাকে যখন শুইয়ে দিতেন, যখন শুইয়ে দিতেন, নবী মুস্তাফা ক্ষুধার জন্য কোনোদিন কাঁদতেন না, পিপাসার জন্য কোনোদিন কাঁদতেন না, জ্বর হয়েছে তার জন্য কাঁদতেন না, মাথায় ব্যথা হচ্ছে তার জন্য কাঁদতেন না, দুধের জন্য কাঁদতেন না। হঠাৎ করে একদিন কেঁদে উঠেছেন, ঝুলনায় শুয়ে আছে। হযরত দাইমা হালেমা চিলের মতো ছুটে এসে নবী মুস্তাফাকে নিজের বুকে ধরেছেন। আকা মুস্তাফা কেঁদে যায়, কেঁদে যায়, বুঝতে পারছেন না কেমন করে চুপাবো। হযরতে বাবা হারিসকে দিচ্ছেন, স্বামী গো একবার আপনি কোলে নেন, 2 মাসের ছেলে, তাকে নিজের কোলে নিয়ে এত চেষ্টা করছেন যেন কোন রকম করে বুঝে যায়, যেন কোন রকম করে চুপে যায়। আমার নবী মুস্তাফা চুপেন না। হযরতে দাইমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে গেলেন। অবশেষে মা হালিমা বলছেন, আমার ছেলের কাঁদতে কাঁদতে গলা বসে যাবে, একটু শুইয়ে দিই। যেমনে বুক থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে ঢেকেছেন, নবী চুপে গেছে। সুবহানাল্লাহ। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। 2 মাসের ছেলে, 2 মাসের ছেলে, বুক থেকে পা পর্যন্ত যেমন কাপড় দিয়েছেন, একটা চাদর দিয়েছেন, নবী চুপে গেছেন। মানে 2 মাস হলো নিয়ে আসা মক্কা শরীফ থেকে। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। ইনি তো আর জানছেন না এই ছেলেটা অবাক ছেলে। দাইমা হালেমা বুদ্ধিমান তো, একটু এবার উদাম করে দেখছেন, দেখি উদাম করলে কাঁদে নাকি। তো উদাম করছেন তো নবী চিখড়ে কাঁদছেন, ঢেকে দিচ্ছেন তো নবী ক্ষান্ত হয়ে যাচ্ছেন। উদাম করছেন তো নবী চিখড়ে উঠছেন। একটু শুই
বুঝলেন হযরতে দাইমা হালেমা জেনে বুঝে আবার কাপড়টাকে উদাম করছেন নবী চেতন হয়ে জোর জোর করে চিৎকার করে কাঁদছেন যেমনই ঢাকছেন একটু পরে চুপে যাচ্ছেন দাইমা হালেমা বলেন আমার মুস্তাফাকে আমি তার মা তার দুধ মা সারা দুগ্ধ পোষ্য অবস্থায় যতদিন আমার দুধ পান করেছে আমি 1 মাস নয় 2 মাস নয় 1 বছর নয় 2 বছর নয় 2 বছর তাকে দুধ পান করালছি আর 2 বছর তাকে আমি রেখেছি টোটাল আমার বাড়িতে আমার মোহাম্মদ 4 বছর ছিল আমার মোহাম্মদ কোন সময় জ্বরের জন্য কাঁদেননি আমার মোহাম্মদ কোন সময় শরীরে ব্যথার জন্য কাঁদেননি আমার মুস্তাফা কোন সময় ক্ষুধার্তের জন্য কাঁদেননি পিপাসার জন্য কাঁদেননি আমার মুস্তাফা তখন কাঁদতো যখন তার গুপ্তাঙ্গ উদাম হয়ে যেত যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ যখন তার সাত্রে আওরাতে কাপড় থাকতো না বাচ্চা ছেলে এগুলো কি বুঝে দাইমা হালেমা বলতেন 2 মাসের ছেলে 5 মাসের ছেলে এগুলো কি বুঝবে যে তার কাপড় সরে গেছে কিন্তু মা হালেমা বলেন আমরা যতটা বুঝতাম না তার চাইতে বেশি আমার মুহাম্মদ 2 মাসে বুঝে গেছিলেন সুবহানাল্লাহ नारे तकबीर नारे रिसालत मसलके आला हजरत अजमते मुस्तफा शान मुस्तफा हे बिरादर আমার আকা আমার মুস্তাফা এই মুস্তাফা ছিলেন যদি হঠাৎ করে মৌলবীর ফেসবুকে শুনেন যে নবী 6 বছর বয়সে ন্যাংটা হয়ে ঘুরতো আপনি আজকে বক্তব্য শুনলেন আমরা সারা জীবন পড়ে আসলাম যে 2 মাসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত কাপড় সরতো না আর আজ এই মৌলবি যদি বলতে যে নবী ন্যাংটা হয়ে ঘুরতেন তা আপনার রাগ কোথায় রাখবেন বলেন আছে কোন তাক রাখার কোন জালানা রাখার কোন খিড়কি রাখার আছে কোন বাক্স আছে রাখার যে আপনি রাগকে বাক্সতে ভরে তালা মেরে দিবেন হে বেরাদার এরা হচ্ছে শয়তানের গোলাম এরা হচ্ছে নবীর দুশমন যাতে নবী ন্যাংটা হয়ে যায় এই ব্যবস্থা তারা নিতে চায় কিন্তু আমি সেই হুজুরদেরকে বলে দিতে চাই যত শয়তান চেষ্টা করুক না কেন শয়তান যত লস্কর বাড়াক না কেন আহলে সুন্নাত ওয়াল জামাআত যত দিন আছে ততদিন তোমাদের মুখে তালা লাগার চাবিও রেখেছে যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকা মুস্তাফা রুহি ফিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে নবী মুস্তাফা 63 বছর পর্যন্ত আমার নবী কোন সময় বাচ্চা ছেলের মতো ন্যাংটা অবস্থায় খেলেননি আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ আপনি বলবেন হুজুর আপনি তো একদম তাদের উপরে ধুইয়া মুছে লেগে গেছেন ওরা ঠিকই বলেছে আপনি আমার মোবাইলে লোড করা আছে বক্তব্য রেখেছে আপনি শুনেন একটা বক্তব্য নয় হাজার হাজারটা এই ধরনের বক্তব্য আছে এরা শয়তানের দল শুধুমাত্র নবী মুস্তাফার গিল্লা করা তাদের কাজ নবী মুস্তাফাকে উদাম করা তাদের কাজ নবী মুস্তাফাকে ছোট করা তাদের কাজ হে বেরাদার খবরদার মুসলমান তাদের ওয়াজ শুনতে হবে না ওয়াজ শোনা হারাম তাদের ক্যাসেট শোনা হারাম ফেসবুকে যদি কোনো দেওবন্দি মৌলবি বক্তব্য রাখে আপনি সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবেন উপরে তুলে দিয়েন আবার যদি কোনো লামাযহাবী মৌলবি আছে উপরে তুলে দিয়েন আর খাস করে বলছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের চেহারা দেখতে হবে না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চেহারা আসলেই উপরে তুলে দিয়েন ও বেটাকে নিচে বসতেই দিয়েন না আর একটা বেটা পয়দা হয়েছে এখন তার নাম আব্দুল্লাহ ওই চ্যাংড়া ছোড়াটা বয়স হয়নি দাড়ি গেজে গেছে ও আব্দুর রাজ্জাকের বেটা হতে পারে কিন্তু বংশ হলো আবু জাহেলের বংশ এই বলছে যে আবু জাহেল
আবু জাহাল কাফির ছিল না, আবু জাহাল ওই আব্দুল্লাহদের মতো মুসলমান ছিল। দলিল দিচ্ছে আবু জাহাল কাবা ঘরে যেয়ে কাবা ঘরের সামনে বলছে আল্লাহুম্মা আনসুরনা আহাদাল ফিয়াতাইন, আল্লাহ আমরা দুই দল, এটা মুহাম্মাদের দল আর একটা আমার দল, মুহাম্মাদের উপরে আমাকে বিজয়ী করিয়েন। আবু জাহাল আল্লাহর কাছে কাবা ঘরে দোয়া চাচ্ছিল, সেহেতু আবু জাহাল মুসলমান ছিল, কাফির ছিল না। নিজের মুখে বলছে, আপনারা বিশ্বাস করেন না করেন, আবু জাহাল মুসলমান ছিল। বলেন এই ধরনের আহলে হাদিস মৌলবীর পিছে নামাজ হবে? যে আবু জাহালকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সবচাইতে বড় দাজ্জাল যদি কেউ আছে, হারামখোর যদি কেউ আছে, তার নাম হলো আবু জাহাল। আমার নবী মুস্তাফা সিজদায় পড়ে আছেন কাবা ঘরে। কিসে পড়ে আছেন? আরে জোরে বলেন, জোরে, আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদায় পড়ে আছেন আমার আকা, আমার মুস্তাফা সিজদাতে আছেন। আমার নবী মুস্তাফা কাবা শরীফে নামাজ পড়ছেন, সিজদায় মাথা। এই আবু জাহাল আসার পরে বলছে যে মুহাম্মদ কাবাতে এইভাবে আরামসে নামাজ পড়ে নিবে? আরে যাও, একটা উট জবাই হয়েছে, আমি দেখে আসলাম, তার নাড়ি ভুঁড়ি পড়ে আছে। ও ইবনে আবি মুআইদ, তুমি যাও, আর যাওয়ার পরে মাথায় নিয়ে এসে যখন মুহাম্মদ সিজদাতে যাবে তখন তুমি তার মাথার উপরে রেখে দেবে, যেন সিজদা থেকে মাথাই না তুলতে পারে। প্রাণের বন্ধুগণ আমার, আপনাকে আমি কোন গল্প শোনাচ্ছি না, বুখারী শরীফের হাদিসে লেখা আছে, দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে, আর এইভাবে নাড়ি ভুঁড়ি নবী মুস্তাফার গর্দনে রেখে দেওয়া হয়েছে। একজন সাহাবী ছুটতে ছুটতে গেলেন, ডাক দিয়া বলছেন, কেউ আছো? মুহাম্মাদুর রাসূলুল্লাহর গর্দনের উপরে আবর্জনা রেখে দেওয়া হয়েছে। আকা মুস্তাফার ছোট্ট একটা বিটি হযরতে ফাতেমা তুজ জোহরা, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছুটতে ছুটতে এসেছেন, আসার পরে নবী মুস্তাফার গর্দন থেকে নামিয়ে দিয়েছেন। নবীর বিটি ফাতেমা দাঁড় হয়ে বলছেন, ও আবু জাহাল, ও উতবা ইবনে রাবিয়া, ও শাইবা ইবনে রাবিয়া, আজকে দেখে নাও, আজকে চিনে নাও কার ধর্ম সত্য ধর্ম আর কার ধর্ম মিথ্যা ধর্ম, কার ধর্মে শান্তি আছে আর কার ধর্মে আতঙ্কবাদী আছে। সুবহানাল্লাহ। আজ দেখে নাও, আমার আব্বা শান্ত, যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আব্বা শান্তি, আমার আব্বা হচ্ছেন শান্তিবাদী, আর তোমরা হচ্ছ আতঙ্কবাদী। আমার আব্বা আল্লাহর ইবাদত করছেন, আর তোমরা আমার আব্বাকে তকলিফ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য এই আবর্জনা ফেলছো। আমার নবী মুস্তাফা ছোট্ট বেটির এই কথা শুনে নবী মুস্তাফা বলছেন, বিটি আর তোকে বেশি বলতে হবে না। কাবা ঘরের দিকে মুখ করে আমার নবী মুস্তাফা বলছেন, আল্লাহুম্মা আলাইকা বিমালাইল কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিমালাইল কুরাইশ, আল্লাহুম্মা আলাইকা বিমালাইল কুরাইশ। আল্লাহ গো, কুরাইশ বংশের এই কিছু লোক আছে, এদের উপরে গজব নাজিল করেন। আল্লাহুম্মা আলাইকা বিআমর ইবনে হিশাম, আল্লাহ গো, আল্লাহ গো, আপনি হিশামের বেটা আবু জাহালের উপরে আযাব নাজিল করা দেন। সুবহানাল্লাহ। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। এদিকে নবী মুস্তাফা কাবা ঘরে এভাবে দোয়া করছেন, আল্লাহ হিশামের বেটা আবু জাহাল তার উপরে গজব নাজিল করেন, তার উপরে লানত বর্ষণ করেন, তার উপরে
আযাব নাজিল করেন। আর এই বাংলাদেশের আব্দুর রাজ্জাকের বেটা বলছে হাজী ছিল, মুসলমান ছিল, জান্নাত যাবে। তাহলে কার কথা শুনবেন? আরে বলেন কার কথা শুনবেন? রাসূলুল্লাহর কথা শুনবেন না ওই মৌলভী মোল্লার কথা শুনবেন? খবরদার মুসলমান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। দয়ালু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের যারা কথা বলে তারা নবীর বিরোধিতা করে। যারা এই ধরনের কথা বলে আমি বুঝতে পারি না যে তারা এই ধরনের কথা কেন বলে। আচ্ছা একবার নারা লাগান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরতে আল্লামা মাওলানা গোলাম মুস্তাফা সাহেব। আলহামদুলিল্লাহ একবার দুরূদ শরীফ পড়লেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ओ यूट्यूबर भाई अब साइड हो जाओ, इतना डिस्टर्ब नहीं चलेगा। একটু মোহাম্মদ বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন যে হুজুর আসলে আমরা ফ্যাক্ট তো বুঝতে পারছি না, আমরা তো ফ্যাক্ট বুঝতে পারছি না। আবু জেহেলকে কেউ মুসলমান বলতে পারে? আপনি বলে দেবেন কালকে বাজারে এরা বানাবাটি কথা বলছে, আবু জেহেলকে কেউ মুসলমান? এত মোহর মারা লোকটা জঙ্গে বদরে দুটা ছেলে, একটা ছেলের নাম মাউজ আর একটা ছেলের নাম মুআজ, বাচ্চা বাচ্চা দুই ছেলে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ তিনি জঙ্গে বদরে চতুর্দিকে কাফির তলোয়ার নিয়ে আর মাঝখানে তিনি। তো তার ইচ্ছা করছে আল্লাহ আমার কাছে যেন মুসলিম কিছু যুবক এসে যায় তা আমি হিম্মত পেয়ে যাব। বুখারীর হাদিস। হঠাৎ করে দেখছি যুবক কি দুটা বাচ্চা বাচ্চা ছেলে ট্যাঙ্গার মাঙ্গার করছে আর আমার কাছে এসে গেছে। এখন নিজের জান সামলাবো না এই দুটা বাচ্চার জান সামলাবো? হাদিসে এরকম লেখা আছে, নিজের জান সামলাবো না এই দুটো ছেলেকে সামলাবো? এই দুটো ছেলে এসে বাচ্চা বাচ্চা ছেলে গো আসার পরে বলছে চাচা, ওই চাচা আবু জেহেলকে চেনেন আপনি? মানে ওর কাছে আবু জেহেল মানে কি মরঘট্টা লোক আছে। আবু জেহেল মানে কি না খাওয়া টিমটিমা লোক, ফৌ দিলেই চারাকলে মিহা যাবে এরকম লোক আছে। আবু জেহেল হিমশিম মোটা সোটা বিশাল বড় পাহুলমান শক্তিশালী লোক। আর তার ব্যাপারে এই দুটো ছেলে বলছে চাচা আপনি আবু জেহেলকে চেনেন? চোরে বলিস না, কে তালওয়ারে চালিয়ে দেবে দুখণ্ড হয়ে যাবে। বলে না না ওটা কথা বলছেন আপনাকে, আপনি চিনেন কিনা? বলে হ্যাঁ চিনহি তো, কিন্তু চিনে তুই কি করবি? বলে কাটবো। আরে ঝুমকে বলি না সুবহানাল্লাহ। ফট করে বলছে কাটবো, দুটো ছেলে এক মুখে বলছে কাটবো। কাটবি তো ঠিক আছে, দেখলি যে কাটবি তো। আমি তো কিছুক্ষণ আগেই দেখলাম মাঠে, তো আর এখন দেখি ওই ওখানে আছে, ওই যে দেখতে পাচ্ছ লম্বা করে উচ্চ করে মাথায় পাগড়ি পড়া আছে, হাতে ঢাল নিয়ে হাতে তলোয়ারি নিয়ে আছে। ওইটা লোকের নাম হলো আবু জাহাল। যেমনই বলা এ দু ছেলে যে জানি না কোন শক্তি নিয়ে এসেছিল, বাঘের বাচ্চা বাঘ এখান থেকে পাখির মতো উড়ে যেয়ে দু ছেলে একসাথে প্রহার করেছে। তো আবু জেহেল তখনই ধড়াম করে মাটিতে পড়েছে। সুবহানাল্লাহ। এখনো আপনাদের মুখ থেকে যদি সুবহানাল্লাহ না বের হয় তাহলে বাবা কোন সময় পাথর ও গাছ বেড়ে যাচ্ছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আবু জেহেল পড়েছে, আবু জেহেল পড়েছে।
মানে মোর এই গেছে আজ মারা আর বাঁচবে না, দুঃখ দুঃখ করছে। দুই ছেলে নবীর কাছে পৌঁছে গেছে। আবু জাহেল মারা গেল তার কে থাকবে? যত কাফির সব পালাচ্ছে, সব পালাচ্ছে। তো এই দুই ছেলে কত চালাক ছিল সত্যি বলতে। মারার পরে আর মাথায় যে মানে খুব দামি একটা লোহার হেলমেট ছিল, লোহার হেলমেট খুলে নিয়েছে আর খুলে দু চার লাত মেরেছে মাথায়। ঝুমকে বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? হাদিসে লেখা আছে কেন মারতে গেলে? তোমাদের কোনো জমি জায়গা দখল করেছে? না। তোমার বাবাকে গালি দিয়েছে? না। তোমাদের কোনো ক্ষতি করেছে? না। তাহলে কিসের জন্য মারলে? ছেলে বলছে ইন্নী আকবারতু, আমি জেনে গেছি, আমি শুনেছি। আমার বাবা বলছে, গ্রামবাসী বলছে ইন্নাহু ইয়াসুব্বুন নাবিয়্যা, সেই আবু জেহেল আমার নবীকে গালি দিচ্ছে, তার গলা রাখবো না। সুবহানাল্লাহ। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকে জিন্দা রাখবো না। বাচ্চা বাচ্চা দুই ছেলে ইশকে মোহাব্বত নিয়ে আকা মুস্তাফার পক্ষ থেকে শক্তি নিয়ে গেছে, আল্লাহ পক্ষ থেকে শক্তি নিয়ে গেছে। যাওয়া মাত্র ধাম করে কলার থমের মতো করে তাকে ফেলেছে। ফেলার পরে তার বুকে জেরহা ছিল খুব দামি, সেটাও খুলেছে। খুলে দু চার লাত টাত মেরে আর দুইজন চলে এসেছে। আসার পরে নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ কিসা খতম। ঝুমকে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে আর কেউ গালি দেবে না, কেউ গালি দেবে না। নবী মুস্তাফা বলছে আনতা কাতালতা আম আনতা কাতালতা, তুমি কতল করেছো না তুমি কতল করেছো? এই ছোট্টু বলো, যারা ঝুমকে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আত্মহারা হয়ে গেছেন। বাচ্চা বাচ্চা দুই ছেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে জিজ্ঞাসা করছেন, এ ছোট তুই খতম করেছিস না তুই খতম করেছিস? দোনোটার নাম মুআজ, দোনোটার নাম মুআজ। অন্য কিতাবে লেখা আছে মুআজ আর মাউজ, কিন্তু বুখারীতে দোনোটার নাম মুআজ লেখা আছে। ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবার নাম আলাদা, একটার বাবার নাম হলো উমাইর আর একটার বাবার নাম হলো হোমারা। দোনোটা ছেলের নাম মুআজ আর দোনোটা মিতা। আগেই গঠবন্ধন করে নিয়েছে, ভোটে আমরাই দুজন দাঁড়াবো। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাবার পরে বলছে হুজুর আমি মেরেছি, বলছে হুজুর আমি মেরেছি, আমি। ইও বলছে আমি মেরেছি, ইও বলছে আমি মেরেছি। এখন নবী তো আর দেখেননি মারতে, তো নবী এখন ফয়সালা কি করে করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমিও মেরেছো, তুমিও মেরেছো। আচ্ছা তালওয়ার তোমরা মুছনি তো? বলে না হুজুর। তালওয়ারি দেখাও। তো তালওয়ারি দেখছে তো রক্ত লাগা আছে, আরো তালওয়ারিতে রক্ত লাগা আছে, আর এরও তালওয়ারিতে রক্ত লাগা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুআজকে মানে যত সামান ছিল দিয়ে দিলেন আর বললেন তোমরা দুইজন মেরেছো। এর মানে যাকে সামান দেওয়া হলো, হেলমেট দেওয়া হলো, জেরা দেওয়া হলো, হাকিকাতে পহিলাতে তার গর্দনে তলোয়ার এই ছেলেটাই মেরেছে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরে যখন জানতে পারা গেল যে বাস্তবে যে ছেলেটাকে হেলমেট আর জেরা দিয়া ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ছেলেটাই আগে তলোয়ারি চালালছে আর তার তলোয়ারিতে আহত হয়েছে, তারপরে সে মরছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিরে হামজাকে বলছেন যা তো তার অবস্থা একবার দেখাই না। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন যাও দেখে এসো। তো যাচ্ছেন, তো এখনো ধুকমুক করছে, এক তলোয়ার মেরে আর মাথাটা কেটে আর নবীর সামনে এসে হাজির করলেন। হুজুর মনে হয় জিন্দা হয়ে যেত, এই কমবখত মারেনি তো ও ফুসফুস করছিল, তো কেটে নিয়ে এসে নবীর সামনে রাখা হলো। আকা মুস্তাফা বলছেন ওই কুয়া যার নাম হলো বদর কুয়া ছেঁচড়ে ফেলে দাও। ফেলে দেওয়া হলো। আমার নবী মুস্তাফা দোয়া করছেন আল্লাহ এই পচা সড়া যত কাফির মুশরিক পড়ে আছে সবার উপরে গজব নাজিল করেন। যারা ঝুমকে বলেন সুবহানাল্লাহ। নবীর হাদিসে আবু জাহাল কাফির, আবু জাহাল মুশরিক, আবু জাহাল জাহান্নামী, আবু জাহালের উপরে গজব নাজিল হোক, আবু জাহালের উপরে আযাব নাজিল হোক, আবু জাহালের উপরে লালত বর্ষণ হোক, আর ওদিকে
আহলে হাদিসদের ইমাম, আহলে হাদিসদের মৌলবি, লা মাযহাবিরা কোরআন মানবে না, হাদিস মানবে না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা মানবে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বেটা তার কথা মানবে, মুহসিনের কথা মানবে। এই ধরনের লা মাযহাবি মৌলবির কথা মেনে তাদের ধর্ম চলে, এই ধরনের মৌলবি কথা মেনে তাদের মাযহাব চলে। হে বিরাদার, এরা আবু জাহেলকে মুসলমান কেন বলে? এই কারণে বলে যে নবীকে যত আঘাত দাও ঈমান কমজোর হবে না। সুবহানাল্লাহ বলিয়েন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরে জলসা কমিটিকে আগে জলসার বক্তাকে ডাকার আগে দু চারজন লোককে নির্বাচন করতে হয় যে কাকে মাইক দেব, কাকে কি সেটিং করব, এইগুলো একটু লাগে। আবালক নাবালক সবকে মাইক ধরালে হয় না। এরা আবু জেহেলকে যে মুসলমান বলতে চায় শুধুমাত্র এই কারণে যে আবু জেহেলের মতো গুস্তাখ পৃথিবীতে কেউ নাই, আবু জেহেলের মতো বদমাশ নবীর দুশমন পৃথিবীতে এর চাইতে বড় কেউ নাই। এই যদি মুসলমান হয়ে যায় তা আমাদেরকে কোন বেটা মুসলমান থেকে বাদ দেবে? এই কারণে তারা আবু জেহেলকে মুসলমান বলতে চাচ্ছে। আপনি ভিডিও শোনালেন, আপনি ভিডিও শুনেন, শুধু বক্তব্য নয়, চেহারা দেখেন উমর দুদে, ও নালায়েকের চেহারা দেখালেন। হে বেরাদার, চেহারা দেখেই পরিচয় পাবেন যেটা সিজদা কবুল ওয়ালার চেহারা নয়, এটা বান্দরের মতো চেহারা। আবু জেহেলেরই চেহারা মনে হয় এইরকমই ছিল। হে বেরাদার, যাই হোক, আপনাদের জনপ্রিয় বক্তা আর আমারও খুব কাছেকার ভালোবাসা ছেলের মতো বক্তা উপস্থিত হয়েছেন, আপনারা তার কাছে শুনবেন। আমি পবিত্র কোরআন হতে আয়াত শরীফ পাঠ করেছিলাম, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা রাসূলের আনুগত্য স্বীকার করলো স্বয়ং তারা আল্লাহর আনুগত্য স্বীকার করলো। আমান তাওয়াল্লা, এবং রাসূল থেকে যারা মুখ ফিরিয়ে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, হে আমার মুস্তাফা, আমি তাদের জন্য আপনাকে রক্ষক করে প্রেরণ করিনি। এই আয়াতের প্রতি ভিত্তি করে কয়েকটা ফতোয়া, কয়েকটা মাসলা আর বিশেষ করে আকীদার প্রতি আমি আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন গ্রহণযোগ্য হয় আর আমরা গ্রহণ করতে পারি এবং তার উপরে আমল করতে পারি। একবার মন থেকে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर हो उसमें खामी तो सब कुछ नामुकम्मल है। बोलो सुभान अल्लाह, जोड़े बोलें सुभान अल्लाह। যাই হোক, আমার গলা বসে আছে তো আপনাদের মনে হচ্ছে আমার থেকে আরো বেশি বসে আছে। তো যাই হোক, সুবহানাল্লাহ। আল্লামা মাওলানা মুফতি আশরাফ রেজা সাহেব